খাও। ভাইয়া ফোন দিছে। হ্যালো ভাইয়া। কি খবর বোন, কেমন আছিস? আমি তো ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো বোন, আমি ভালো আছি রে। কি করতেছিস? ভাইয়া, ওই যে আমরা রেস্টুরেন্টে আসছি খাবার খাওয়ার জন্য। রেস্টুরেন্টে খাবার খেতে? আচ্ছা, তো কি খাচ্ছিস? রেস্টুরেন্টে ওই যে আমার আমার পছন্দের চাউমিন, বার্গার, পিৎজা, আর ভাইয়া ওই যে তোমার পছন্দের কোল্ড কফি, ওইটাও অর্ডার করছি। আরে বাহ। আচ্ছা শুন, বাইরের খাবার খেতে এত খেতে নেই। বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যাবি। চেষ্টা করি বাসায় কিছু মেক করে খাওয়ার, এটা বেটার। ভাইয়া, তুমি তো খুব ভালো করেই জানো মন আমারে কত ভালোবাসে। আসলে আমি ওরে বলি যে না, এত বাইরে খাবো না। এই যে 2 দিন পর পরই আমাকে এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে নিয়ে যায়। আমি কত করে বলি আমি বাসায় খাবার রান্না করি, তুমি বাসায় খাবার খাও। ওর একটা কথা, না তুমি বাসায় রান্না করবা না, আমরা যখনই ফ্রি হব তখন আমি তোমার নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যাবো, বিভিন্ন ধরনের খাবার খাওয়াবো। ওকে তো আমি বুঝাইতেই পারি না। এই যে আজকেও নিয়ে আসে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়াইতে, অনেক বড় একটা রেস্টুরেন্ট, জানো ভাইয়া। আসলেই ছেলেটা অনেক ভালো রে। কিন্তু তুই তো ভাইকেই ভুলে গেছিস। একটা কল তো দেস না, একটু দেখাও তো করতে পারিস, সেটাও করিস না। না না ভাইয়া, এমনটা না ভাইয়া, তুমি আসলে আমারে ভুল বুঝতেছো ভাইয়া। মানে হয়েছে কি, ওই যে মন অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আমি সংসার নিয়ে ব্যস্ত থাকি, ওই আর কি সময় পাই নাই তোমার ফোন টোন দেওয়ার, খোঁজ খবর নেওয়ার। কিন্তু ভাইয়া, তুমি জানো, বিশ্বাস করবা না হয়তো, কিন্তু আমি আজকেই তোমার কল দিতাম বুঝছো, কল দিয়ে তোমার লাগে কথা কইতাম, কিন্তু তার আগেই তুমি কল দিয়ে ফেলাইছো। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আজকে বিকেলে আমি তোর ওখানে চলে আসি, দেখা করে যাই, কারণ অনেকদিন তো দেখা হচ্ছে না। না ভাইয়া, মানে না বলতেছি এই জন্য যে এই যে মন হুট করে প্ল্যান করে ফেলছে, ও নাকি এখন রাঙামাটি যাবে, ওর নাকি ইচ্ছে হয়েছে পাহাড় দেখার। আমি বললাম হুট করে কিসের জন্য, আর এই যে টিকিট টিকিট সব কিছু কাইটে নিয়ে আসছে, ওই সন্ধ্যায় আমাদের ফ্লাইট বুঝছো। আসলে ওরে না আমি বুঝাইতেই পারি না, ও সব সময় মানে চিন্তা করবে কিভাবে আমি ভালো থাকি, কি করলে আমার মন ভালো থাকে, ও সব সময় চিন্তাগুলো করে। দেখলো না, হুট করে আয়সা বলল এই নাও টিকিট, আমরা আজকে সন্ধ্যা বলে বান্দরবন যেতেছি। তাই ভাইয়া আজকে তুমি আসতে পারবা না। কিন্তু ভাইয়া তোমার আমি একটা কথা বলি, আমরা এই যে এই ট্যুরটা শেষ করে আসি, আসার পরে আমি তোমার নিজে থেকে কল দিব, তারপরে তুমি আসো। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। আর গিয়ে কিন্তু অবশ্যই কল করবি আমাকে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই, আমরা সাবধানে যাব। আর ভাইয়া তুমিও ভালো থেকো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফিজ। বাহ, আমার ছোট বোনটা দেখছি মিথ্যা বলা শিখে গেছে। ভাইয়া, ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কিন্তু আগে তুই বল যে তুই আমাকে মিথ্যা কথা কেন বললি? ভাইয়া, তুমি আমার ভুল বুঝতেছো, আমি তোমাকে পুরো বিষয়টা বুঝাইতেছি। থাক, আমাকে কিছু বলতে হবে না। আমি ভালো মতোই জানি যে আমার ছোট বোন যখন মিথ্যা কথা বলে তখন তার ঠোঁটকা। আমি ফোনে তোর কণ্ঠ শুনে বুঝতে পারতেছিলাম যে তুই মিথ্যা কথা বলতেছিস। কিন্তু একটা কথা বলতো আমাকে, তুই একটু আগে আমাকে বললি যে দামি রেস্টুরেন্ট তুই খাচ্ছিলি।
তোর অবস্থা যেহেতু এতটাই খারাপ, তো ভাইটাকে তো একবার কল দিতে পারতি। আমার এত টাকা পয়সা এত কিছু কার জন্য? একটাবার কল দিলে আমি তোকে হেল্প করতাম না? তোর ভাইটা কি তোর জন্য এগিয়ে আসতো না? একটাবার তো কল দিয়ে একবারও বললি না যে ভাইয়া আমি বাসায় বসে এরকম পান্তা ভাত খাচ্ছি, আমি কষ্টে আছি। কেন? মানে আমাকে কি তুই কি ভাই মনে করিস না? ভাইয়া, এই পরিস্থিতির সাথে মোকাবেলা করা, এটা তো আমি তোমাদের কাছ থেকে শিখছি, তাই না? তোমরাই তো ছোটবেলা থেকে এটাই শিখে আসছো যে একটা মানুষের যখন যে পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করে জীবন পার করতে হবে। আর এর জন্যই ভাইয়া আমি তোমার সাথে এই মিথ্যা কথাটা বলছি। কারণ আমার স্বামীর এখনো অবস্থা খারাপ, কিন্তু কালকে তো অবস্থা ভালো হইতে পারে, তাই না? কিন্তু আমি তো চাইবো না যে এই ক্ষণিকের জন্য আমি আমার স্বামীর মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিই। আমি যদি তোমার সত্যি কথাটা বলতাম যে আমি আর আমার স্বামী পান্তা ভাত খাইতেছি, তখন তুমি তো সহ্য করতে পারতে না। তখন তুমি তো আমার স্বামীকে ছোট মনে করতে, তাই না? আর আমি তো ওর স্ত্রী হয়ে আমি আমার পরিবারের কাছে আমার স্বামীকে ছোট করতে পারি না ভাইয়া। এর জন্যই আমি এই মিথ্যা কথাটা বলছি। কিন্তু ভাইয়া তুমি জানো, আমার স্বামীর প্রতি আমার অনেক ভরসা আছে। ওর আজকের দিন খারাপ, কিন্তু তুমি দেখবা ভাইয়া, ও একদিন ঠিকই ভালো কিছু করবে। তখন আর আমাদের এরকম অবস্থা থাকবে না, আমাদের অবস্থা ভালো হয়ে যাবে ভাইয়া। আমি জানি, কারণ আমার বোনকে আমি আমার নিজের আদর্শ মনে করেছি। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমার বোন হাল ছাড়বে না। আমার খুব প্রাউড হচ্ছে যে তোর মতো একটা ছোট বোন আমার আছে। আচ্ছা ভাইয়া, এসব কথা বাদ দাও। তুমি এতদিন পর আসছো, দাঁড়াচ্ছো, ভিতরে আসো। বেশি কিছু খাইতে দেওয়ার মতো আমার ঘরে খাবার নেই, অন্তত এক গ্লাস পানি তো দিতে পারবো। তুমি আমার হাতে এক গ্লাস পানি খেয়ে যাও ভাইয়া। শোন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমি তোর চেহারা দেখে বুঝে গিয়েছি, সতল আমি তোর বড় ভাই। আমি জানি যে তোর কাছে কি আছে না আছে, সবই জানি। বাই দ্য ওয়ে, তবে এটা সত্যি যে আমার খুব প্রাউড হচ্ছে যে তোর মতো একটা বোন পেয়েছি। রুটি কি দুইটাই হইছে? ঘরে যাটা ছিল তা দিয়েই দুইটা রুটি হয়েছে, আর বানাতে পারিনি। আচ্ছা, খাও। বোন রে, আমারে কিছু খাইতে দে, আমার খুব খিদা লাগছে, হাঁটতে পারতেছি না। ভাইজান, আমার ঘরে তো কোনো অতিরিক্ত খাবার নাই। আমগো যা খাওন আছে এই জায়গায়, আপনার আমরা খাওন করতে দিব। বোন রে, আমি আজ কয়টা দিন ধরে কিছু খাইতে পারি না, পেটটার ভিতরে না খুব সুসু করতে আছে, মনে হইতেছে আমি পাথর বাইন্দা রইছি, আমি আর হাঁটতে পারতেছি না। আমার যদি খাওয়ান না দেস, মনে হয় আমি এনি পড়া যাবো, আমি বাড়ি যাইতারম না। আমারে কিছু খাইতে দেবেন? ভাইজান, আপনি খারান, এই, রুটি দাও। ভাইজান, এই যে আপনার খাওয়া। বোন রে, তোর রাতের খাবারটা অনেক মজা হয়েছে, আমার অনেক ভালো লাগছে। ভাইজান, আপনি আর আমার কাছে রুটি চাইেন না,
আর কিন্তু রুটি নাই। আর একটা রুটিও দিতে পারবি না? না ভাইজান, আর সত্যিই রুটি নাই। গত 2 দিন ধরে আমরা না খেয়ে আছি। আজকে যা আটা ছিল তা দিয়ে আমি আর আমার জামাইয়ের লেগা 2টা রুটি বানাইছিলাম। ওই 2টা রুটি আমি আপনার দিয়ে দিছি। সত্যি আর আমার কাছে আর কোনো রুটি নাই, আর রুটি দিতে পারব না চাইলেও। আচ্ছা, সমস্যা নাই। তোরা আমারে যতটুকু খাওয়ান দিছস আমার তাতেই খিদা মরছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোগো সংসারের অভাব দূর করে দেয়, তোগোরে অনেক টাকার মালিক বানায় দেয়। তোরা অনেক ভালো মানুষ। আমি তাইলে নাই। তুমি এটা কি করলা? ঘরে তো আর কোনো খাওয়ানো নাই, আর তুমি 2 দিন ধরে না খেয়ে আছো। তুমি আজকে কি খাইবা? আর আমার কাছে তো টাকা পয়সাও নাই যে আমি কিনে আর কিছু নিয়ে আমু ঘরের লিগে। আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না। গত 2 দিন যাবত না খায় ছিলাম, আজকেও না খায় থাকতে পারবো। তুমি দেখলে না ওই ভাইজানের ক্ষুধা কেমন করতেছিল। আর ভিতরে চলো, আসো, আল্লাহর ব্যবস্থা করে দিব। বোন, এই বোন, কই তুই? একটু বাইরে আয়। আপনি আবার আইছেন? আপনার না আমি তখন কইলাম আমার কাছে আর খাওয়া হইব না। অল্প একটু আটা আছিল, ওই আটা দিয়েই আমগো জামাই বউ লাগে 2 রুটি বানাইছিলাম। ওই তো আপনারা দিয়ে দিছি। আর আমরা তো 2 দিন ধরেই না খাই আছি। না না, আমি কোনো খাওয়ান চাইতে আহি নাই। আমি তো আইছি এই ব্যাগটা তোকে পৌঁছায়া দিতে। ব্যাগ? কিসের ব্যাগ? মহান আল্লাহ তাআলা তোকে ভালো কাজে খুশি হইয়া আমার দিয়ে এই উপহারটা পাঠাইছে। ল, ধর, খুইলা দেখ এটার মধ্যে কি আছে। টাকা? এতগুলান টাকা? বউ, আমি তো কিছুই বুঝতেছি না। ভাইজান, ব্যাগ ভর্তি এতগুলো টাকা আপনি আমাকে দিতেছেন, আমার মাথায় তো কিছুই খেলতেছে না। আরে বুঝতেছস না, আমি যখন ক্ষুধার্ত অবস্থায় তো ও কাছে আইছিলাম, তোরা আমার ফিরিয়ে দাস নাই, আমার খাওয়ান দিছস। এটা ছিল আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তোরা ওই পরীক্ষায় পাশ করছস, এই জন্য আমার মাধ্যমে আল্লাহ তোর লেগে উপহার পাঠাইছে। আর একটা কথা বলি বোন, মন দিয়ে শুন। এই টাকাটা তোরা কখনো অসৎ কাজে ব্যবহার করবি না। এই টাকাটা যেদিন তোরা অসৎ কাজে ব্যবহার করবি সেদিন তোরা ধ্বংস হয়ে যাবে। আমরা তো কোনোদিনই অসৎ কাজে এই টাকা ব্যবহার করব না, তাই না? হ, অসৎ কাজ আমি এটাকে কখনো ব্যবহার করবো না। হ্যাঁ। ভাইজান, 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 এই বউ, ভাইজান তো এই জায়গায় আসছিল, উনি কই গেল? এনে তো ছিল, কই গেল? এই মাত্র তো ছিল এনে। বুঝছি বউ, আসলে ভাইজান কোনো মানুষ আসছিল না, ভাইজান আসছিল ফেরেশতা। আল্লাহ তাআলা খুশি হয়ে বানাইছে। তুমি সবসময় কইতা না যে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর উপরে ভরসা করে আমরা তো আসছিলাম, তাই আল্লাহ আমগুলিকে ভাইজানটা দিয়ে উপহার পাঠাইছে। কিন্তু একটা কথা, ওই যে ভাইজান কইছে না, এইটা কিন্তু বউ অসৎ পথে কখনো খরচ করুন যাইব না, ভালো পথে খরচ করুন লাগলো। আমি এইটাকে কখনো অসৎ পথে খরচ করুন না।
তুমি একদম হাসা কথা কইছো। আসলে আল্লাহ পাক আমগো মুখ তুলে তাকাইছে, এর লেগেই তো এই মানুষ রূপী ফেরেস্তারে দিয়া আমগো কাছে এতগুলো টাকা দিয়ে গেছে। আমগো আমগো দুঃখের দিন শেষ। আর এই টাকা দিয়া আমরা ভালো কামই করবো, আর যাতে কইরা আমগো দ্বারা অন্য মানুষেরও উপকার হয়, সেই কাম করবা কেমন? হব, ঠিক কইছো। আজকের পর থেকে তোমার আর না খেয়ে থাকুন লাগবো না।